হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ একটা পোস্ট আমার সামনে ফেসবুকে দেখলাম যে ইলিয়াস কাঞ্চন সাহেব মনে হয় যে শাকিব খানের যে এত মানে পপুলারিটি, তার মুভি এত টাকা বিজনেস করতেছে, উনি মনে হয় একটু চিন্তিত। কারণ ওনার ওই যে 1972 সালে যে বেদের মেয়ে জোসনা ছবি একটা বাইর করছিল, এটা কেমনে মনে করেন ঠাডা ভইরা বগা মরছে যে 20 কোটি টিয়া বলে বিজনেস করছে। তো যাক সে সময় বক্স অফিস ইত্যাদি ইত্যাদি ইত্যা আসিল না। তো যাক তারা কইছে 20 কোটি টাকা বিজনেস করছে, কারণ ওই সময় মনে করেন মানুষের বিনোদনের কোনো মাধ্যম ছিল না। একটা মাধ্যমে ছিল যে হয়তো সিনেমা হলে গিয়া মানুষ মুভি দেখতে হইতো। এই যে বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন জায়গার ভিতরে মানুষ ইউটিউবে, ফেসবুকে মুভি দেখতে আছে, অনলাইনে মানে ছবি দেখার, গান শোনার বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। ওই সময় মনে করেন আজ থেকে আরো প্রায় 30-35 বছর আগে ওই রকম এত মাধ্যম ছিল না, সবাই সিনেমা হলে গিয়েই মুভি দেখতো। তো যাক ওই সময় তার বেদের মেয়ে জোসনা ওই সময় বিজনেস করছে, যাক আমরা মানলাম ওই সময় বিজনেস করছে, বাংলা মুভি তো যাক ইদানিং শাকিব খানের মুভিগুলো যেহেতু খুবই পপুলারিটি হইতাছে, মানুষ পছন্দ করতেছে, ভালো টাকা বিজনেস করতেছে, উনি মনে হয় বিশাল আকারের চিন্তিত। কারণ ওনার একটা ফেজ 1.6 মিলিয়ন মানে মনে করেন ফলোয়ার, এরকম একটা ফেজে মনে করেন উনি শাকিব খানরে নিয়ে মানে স্ট্যাটাস দিতেছে যে কলকাতায় যে বিশাল ধাক্কা খেলো যে তুফান। তো ইলিয়াস কাঞ্চন সাহেব মনে হয় অনেক খুশি যে শাকিব খান আমারে মানে ফিস করতে পারতো না, আমারে ধরতে পারতো না। আসলে বাংলাদেশের এই যে যারা সিনিয়র অ্যাক্টর আছে, তাদের মনে হয় যে মানসিক সমস্যা আছে কিছু কিছু সিনিয়র অ্যাক্টরের। কারণ বলিউডে দেখেন অমিতাভ বচ্চন বলেন, আবার তামিলে রজনীকান্ত, এই যে তারা আছে বড় বড় যারা মুভি করছে ভালো অ্যাক্টর, তারা কিন্তু এই হিংসাটা কিন্তু করে না। শাহরুখ খানরে দেখেন, এই যে লাস্ট ডানকি মুভির ভিতরে কিন্তু এই যে ভিকি কৌশলরে কিন্তু টাইনা নিয়ে আইছে, মানে হেরা কিন্তু এই হিংসাটা করে না। কিন্তু আমরা বাংলাদেশের মানে বাঙালি যে অ্যাক্টর যারা আছে, তারা মনে করেন খালি কে আমার উপরে যাইবো তারে খালি টাইনা নিচে নামাইতে হইব। শুধু অ্যাক্টর না, মানে বাঙালিদের ভিতরেই মনে হয় এই স্বভাবটা বেশি, মানে একজনের পিছনে একজন লাইগা থাকা, কে উপরের দিকে উঠা যায় এইসব। আবার সে আরেকটা জিনিস শেয়ার করছে যে কোন প্রশ্নের উত্তর দিল না বুবলিকে, এই প্রশ্নের উত্তর দিল না শাকিব খান। আরে ভাই, তুফান মুভি বাংলাদেশে এত ব্যবসা করলো, এত মানে টিকিট পাওয়া গেল না, হাউসফুল গেল, ওই জিনিসগুলো আপনার এই পেজ থেকে আপনার শেয়ার দিলেন না। শুধু নেগেটিভ বিষয়গুলো মানে শেয়ার দিতেই হইব। মানে আপনি খুব চিন্তিত আপনার বেদের মেয়ের জোসনার রেকর্ড শাকিব খান মানে ভাঙ্গা দিব। আর এগুলো তো অনেক আগেই ভাঙ্গা দিছে। আর অনেক মানুষে যে বলবো যে ওই সময় 20 কোটি টাকা এখনকার মানে 100 কোটি টাকার সমান। আচ্ছা, আমি ওইটা মাইনা নিলাম, কিন্তু সকল মানুষে এটাও বুঝতে হইব যে ওই সময় যে পরিমাণ মানুষ সিনেমা হলে যাইয়া মুভি দেখতো, কারণ বিনোদনের একটা মাধ্যমই ছিল কিন্তু এই যে সিনেমা হল। বর্তমান সময়ের মতো এত ইউটিউব, ফেসবুক, এত অনলাইন এত কিছু ছিল না। তো ওইটাও দেখতে হইব, কারণ ওই সময় সিনেমা হলে মানুষে যাইতেই হইতো। আর বর্তমান সময়ে মোবাইলে, ইউটিউবে, ওটিটি প্ল্যাটফর্মে মানুষ মুভি দেখালায়। তো ওই জিনিসটাও দেখতে হইব, কারণ এখনকার সময়টা আপনি চিন্তা করেন, এখন যদি মানুষ ইউটিউব, ফেসবুক অথবা মনে করেন ওটিটি প্ল্যাটফর্মে ছবি মানুষে না দেখতো, এখন কি পরিমাণ মানুষ সিনেমা হলে বিনোদনের জন্য যাইতো, কত টাকা বিজনেস হইতো, ওই জিনিসটাও দেখতে হইব। কারণ ওই সময় টাকার মান আছে মানলাম, কারণ ওই সময় এত অনলাইন এত মিডিয়া ছিল না, ওই সিনেমা হলে গিয়েই মানুষে কিন্তু মুভি দেখতে হইতো। আর বর্তমান সময়ে এত অনলাইন এত প্ল্যাটফর্ম থাকার সত্ত্বেও এত টাকা, কোটি কোটি টাকা, 50 কোটি টাকা বিজনেস করে, ওইটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো যাক, ইলিয়াস কাঞ্চন সাহেবের মনে হয় আর মনে করেন খুব চিন্তিত আছে, তার মনে হয় খাইয়া দাইয়া আর কোনো কাজ নাই, খালি শাকিব খানের খালি কিভাবে নেগেটিভ জিনিসগুলো প্রচার করব, উনি খালি ওই চিন্তায় আছে। আর আমি কি বলবো, এত বড় একটা মনে করেন তার পেজ 1.6 মিলিয়ন ফলোয়ারের একটা পেজ, উনি যে পোস্ট করে ওইখানে মনে করেন লাইক করে 30-40টা 1000 কমেন্ট করে, তাও আবার শাকিব খানরে যে মনে করেন পক্ষে কমেন্টগুলো। তো এগুলো বুঝতে হইব, আসলে মানুষের পিছনে লাগা ছাইরা দেন। ইলিয়াস কাঞ্চন সাহেব
যে ধরনের মনে করেন একজন সিনিয়র মানে আর্টিস্ট হইয়া আর একজন জুনিয়র আর্টিস্টকে কিভাবে স্নেহ করতে হইব ওইটা আপনার আসলে জানা দরকার। এইগুলো বাদ দিয়া ঠিকঠাক ভাবে বাংলা মুভির মনে করেন কিভাবে ভালো হইব ওই জিনিসগুলো প্রচারণা করেন। আর তুফান নিয়ে যে এত শোরগোল হইল ওই জিনিসগুলো তো আপনাকে শেয়ার করতে দেখলাম না। ওই যে বুবলিকে ওই প্রশ্নের উত্তর কেন শাকিব খান দিল না, তুফান ধাক্কা খাইলো কলকাতায়, এইগুলো প্রচারণার দায়িত্ব আপনারা দেয় নাই। আপনি ঠিকঠাক ভাবে আপনার জায়গায় থাকেন।